হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আবারও অনেক দিন পরে জাস্ট নদীতে আসলাম। আসলে ব্যস্ততার কারণে নদীতে আসা হয় না, তো নদীতে আসলাম একটু নদীতে দেখতে। তো নদীতে আসলে প্রচুর স্রোত এখন, প্রচুর স্রোত বচ্ছে এবং প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে এখানে। সো টাকি মাছটা বেশি পাওয়া যাচ্ছে। আর বিকালবেলা আসলে খুব সুন্দর লাগে নদীর ঘাটে আসতে, এবং নদী দেখতে অনেক ভালো লাগে, এবং সূর্য ডুববে এখন। সো খুবই ভালো লাগে নদীর পরিবেশটা দেখতে। সো এর জন্য আপনাদেরকে আবার নদীর একটা ভিউ নিয়ে আসলাম। সো নদীর মাঝে এসে দেখলাম আসলে খুবই সুন্দর হেলেঞ্চা না কি বলে এটা, হেলেঞ্চা শাক খুব সুন্দরভাবে হয়েছে, অনেক হয়েছে এবং খুব তরতাজা তাজা হয়েছে এখানে। সো আমাদের ইউনিটকে বলবো দেখি হেলেঞ্চাগুলা ছিঁড়ে নিয়ে যেতে। সো হেলেঞ্চা শাক খেয়েছি, অনেক মজা লাগে। এগুলা দেখি এখানে দেখে গেলাম। সো আমাদের টিমদেরকে বলবো এখান থেকে নিয়ে যেতে। সো খুবই সুন্দর দেখা যাচ্ছে হেলেঞ্চা শাকগুলা। সো মাঠে প্লেয়ার নির্বাচন চলতেছে, সামনে প্রিমিয়ার লিগ খেলা রয়েছে, এই কারণে মাঠে প্লেয়ার নির্বাচন চলতেছে। খুবই ভালো, কে কোন দলে চান্স পাবে এটা নিয়ে প্রশিক্ষণ চলতেছে। সো নদীর আসলে ভিউটা অনেক ভালো লাগে, প্রচুর সুন্দর লাগে। কিছু ওই যে আপনার মানে ভেসে আসে আসলে নদী থেকে, ওই যে অনেক কলা গাছ ভেসে ভেসে আসে, তো সেই কলা গাছ ভেসে এইখানে কিছু চর টাইপের আছে, এই চরে পড়ে দেখেন এখানে কলা হয়েছে, একখান ভালো একটা কলা জন্মাছে এখানে। আসলে এই কলা গাছের কোনো নাই, মানে এটা সরকারি জায়গা বা এখানে কেউ আসে না। অনেকে যারা ডিউটি দিতে আসে, প্রশাসনের লোকটোক যারা আছে, তারা এখান থেকে আসলে কেটে নিয়ে খায় মাঝে মধ্যে। বা অনেকে আছে দেখাচ্ছে এই মাছ মারতে আসে, মাছ মারতে আসা দেখার পরে কলাগুলো কাটে, পেকেও গেছে দেখা যাচ্ছে। আসলে মনে হয় এদিকে সাধারণত কেউ আসে না, এদিকে ওই মাছ ধরার সময় ওদিক নদীতেই চলে যায়, এদিকে আসলে খেয়াল করে না। একদম ঝোপের মধ্যে দেখেন একখান কলা হয়েছে, আসলে কেউ মনে হয় দেখিনি বলে এখনো পেকে যাচ্ছে, পাখিতে খেয়ে যাচ্ছে, কেউ কাটছে না। সো অনেক কলা ধরে এখানে প্রচুর, এখানে আরও গাছ আছে। অনেক সময় কলা গাছগুলো আসার পরে আপনার বেঁধে থাকে, বেঁধে থাকার পরে ওই কলা শিকড় গাছ নিয়ে পোয়া ছাড়ে, পোয়া থেকে অনেক সময় কলা হয়। সেই কলাগুলো আসলে অনেকে এদিকের যারা আছে মানে আদিবাসী না কি বলে, ওরাই আসলে পেরে পেরে নিয়ে যায়, নিয়ে যায় খায়। অনেক সময় কিছু প্রশাসনের লোক যখন এখানে মানে ডিউটিতে আসে, নদীতে যখন হচ্ছে অবৈধভাবে ইলিশ মাছ মারার চলে, তখন এদিকে আসলে পারে, তখন ওদের চোখে বাঁধলে ওরা কেটে নিয়ে যায়। সো এগুলা তো আসলে উন্মুক্ত, সবাই খাইতে পারে, খুবই ভালো। আর এই নদীতে একটু টাকি মাছটা একটু বেশি পাওয়া যায়, বড় বড়। সো এবং নদীর ভিউটা অনেক ভালো লাগছে দেখেন, সূর্যটা মেঘের আড়ালে রয়েছে। সো এখানে অনেক দিন পরে আবার আসলাম, আসলে আজকে ছুটির দিন, তো এই কারণে। সো ডিউটি ছিল আমার, নাইট ডিউটিতে থাকার কারণে আজকে দিনের বেলা সময় পাচ্ছি। সো দিনের বেলা ঘুরতে ভালো লাগে, নাইটে অনেক ভালো লাগে নাইটে, কিন্তু নাইটে আসলে রাতের বেলায় কিছু ভালোভাবে বোঝা যায় না বা দেখা যায় না। শহর এলাকায় সবসময় মানে বন্দর এলাকায় বা আপনার এয়ারপোর্ট এলাকায় সবসময় আলো থাকে, তারপরেও আলোর মধ্যে থাকা আর একটা দিনের বেলা একটা ফিল পাওয়া অনেক সো খুবই ভালো ফিল্ড পাওয়া যায় এখানে। সো প্রচুর বড় নদী এটা, এখানে খুব ভালো ভালো মাছ পাওয়া যায়, বিশেষ করে টাকি মাছটা বেশি পাওয়া যায় এখানে, অনেক বড় বড় হয়।
এবং রুই, কাতল, মাঝে মাঝে ইলিশ পাওয়া যায়। তারপরে আপনার এখানে প্রচুর বোয়াল, এগুলা মানে নদীতে এভরিথিং যেসব মাছ পাওয়া যায় সেগুলা। এছাড়া পদ্মার শাখা নদী, এটা পদ্মা থেকে একটা শাখা নদী বেড়ে আসছে, সেটা থেকে এখানে প্রচুর পরিমাণে মাছ আছে। তারপরে আপনার সুইচ আছে এখানে আপনার নেটের একটা সুইচ মতো, মানে মাছটা ছেঁকে ছেঁকে এরকম সিস্টেমের টাইপের আছে। অনেক মাছ আবার ফাঁকিতেও চলে আসে। এখন আসলে প্রচুর স্রোত, তো এই জন্য নদীর গেট ছাড়া, এই কারণে প্রচুর স্রোত, এবং এই স্রোতে আসলে মাছ প্রচুর বাঁধে, প্রচুর পরিমাণে মাছ বাঁধে স্রোতে। বিশেষ করে বড় বড় টাকি মাছগুলো এখানে পাওয়া যায়, খুব বড় বড়। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। আর কীরকম ভিডিও চান সেরকম ভিডিওটা আমি দেখাবো অবশ্যই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।